প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ তোমরা দেখবে একটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা রচনা, জাতীয় শোক দিবস। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যেতে পারো। আজ দেখি আমরা বাংলা রচনা জাতীয় শোক দিবস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। জাতীয় শোক দিবস। আজকের রচনা। ভূমিকা। 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাতীয় শোক দিবস। 1975 সালের 15ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাত করে। এটি ছিল সারা বিশ্বে একটি শ্রেষ্ঠ নিন্দনীয় অধ্যায়। সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কতিপয় উচ্ছৃঙ্খল সেনা অফিসার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতির ভাগ্যাকাশে এক কলঙ্ক তিলক লেপে দেয়। এই হত্যাকাণ্ডে বাংলার মানুষ শুধু জাতির জনককে হারায়নি, হারিয়েছেন বিশ্ব একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাকে। প্রেক্ষাপট। স্বাধীনোত্তর বাংলাদেশে 1972 সালের 11ই জানুয়ারি তারিখ থেকে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসন কার্যকর হয়। মাত্র 3 বছর 8 মাসের মাথায় স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর একক ও সর্বাত্মক নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলীয় সরকারের পতন ঘটে ও নেতৃত্বের অবসান হয়। এর জন্য যে কারণগুলি দায়ী তা নিচে উল্লেখ করা হলো। এখানে সাব পয়েন্ট দিয়ে তোমরা এই পয়েন্টগুলি লিখবে। যেমন আমি ক দাগ দিয়ে শুরু করেছি, সেনাবাহিনীর প্রতি উপেক্ষা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনীর উন্নয়নের প্রতি উদাসীন ছিলেন। পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের প্রতি বৈরী মনোভাব দেখান এবং লীগ সমর্থিত সামরিক অফিসারদের দ্রুত পদোন্নতি, প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দের পরিমাণ কমিয়ে আনা এবং সামরিক বাহিনীর সমান্তরাল রক্ষী বাহিনী তৈরি ও এর দ্রুত উন্নয়ন এবং এর উপর সরকারের নির্ভরশীলতা সামরিক বাহিনীর মধ্যে অত্যন্ত ক্ষোভের সঞ্চার ঘটে। ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, মুজিব সরকারের জনপ্রিয়তা হ্রাস পায় এবং 15ই আগস্ট কতিপয় বিপদগামী অফিসার মুজিবকে সপরিবারে হত্যা করে। পরবর্তী সাব পয়েন্টটি হলো রাজনৈতিক কারণ। 1975 সালের সংবিধান চতুর্থ সংশোধনী সংগঠন করে আওয়ামী লীগ সরকার দেশের সমস্ত দল নিষিদ্ধ ঘোষণা করে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্রের মূলে কুঠারাঘাত হানে। এর ফলে জনসাধারণের মনে অসন্তোষ দেখা দেয়। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে স্বৈর শাসন প্রবর্তন করেন। 4টি বাদে সব সংবাদপত্র বন্ধ এবং বিচার বিভাগে ক্ষমতা হ্রাস করে। ফলে আওয়ামী লীগ সরকার জনসাধারণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৃতীয় নম্বর সাব পয়েন্টটি হলো সামগ্রিক অভ্যুত্থান। সেনাবাহিনীর কিছু অফিসারের সাথে সরকারের অপ্রত্যাশিত আচরণের কারণে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এছাড়া আরও বহু কারণে জনগণের মধ্যে অসন্তোষ দানা বাঁধে এবং এই সরকার দিনে দিনে জনপ্রিয়তা হারায়। এই সুযোগে কতিপয় অসাধু সেনা অফিসার ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনায় মেতে ওঠে এবং 15ই আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যার কারণ। বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে রয়েছে বহুবিধ কারণ। দেশি বিদেশি ষড়যন্ত্র এর জন্য প্রধানত দায়ী। এছাড়াও মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, ষড়যন্ত্রকারীরা দেশের নেতৃত্ব শূন্য করা, নবস্বাধীন দেশকে অগ্রগতির বাধাগ্রস্ত করা এবং চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধের অর্জিত চিন্তা চেতনাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়ে দেশের অগ্রগতির চাকাকে পশ্চাৎমুখী করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষে কোনো শক্তি মাথা তুলে কোনোদিন দাঁড়াতে না পারে, সেই জন্যই এই ঘৃণ্য পরিকল্পনা। ওরা ভেবেছে স্বাধীনতার সপক্ষে শক্তি শেখ পরিবারের সবাইকে শেষ করতে পারলে বাংলাদেশ পাকিস্তানি আদলে গঠন হবে এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি মাথা তুলে দাঁড়াবে। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী প্রতিক্রিয়া। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময়ে দেশের স্বেচ্ছাসেবক বাহিনী এবং সরকারের প্রশাসন যন্ত্রে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সংবিধান স্থগিত করা হয়, হত্যাকারীদের পুরস্কৃত করা হয়, দেশের বিশেষ বিশেষ পদে তাদের বসানো হয়। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অর্জিত চিন্তা চেতনা ও আদর্শকে ভুল লুণ্ঠিত করা হয়। রাষ্ট্র ক্ষমতায় সামরিক বাহিনী, সামরিক ও বেসামরিক আমলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সমগ্র দেশের জনগণের মৌলিক মানবাধিকার, রাজনৈতিক সামাজিক অধিকারসমূহ ভুলুণ্ঠিত হয়।
দেশ বিদেশে দেশ ও জাতির মান সম্মান মর্যাদা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জাতীয় শোক দিবস। আমাদের দেশ বাংলাদেশে 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এটি জাতির শোকাবহ দিবস হিসেবে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া পত্রপত্রিকাগুলো বিশেষ পত্রপত্রিকা বের করে থাকে। ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেলগুলো এবং রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। দেশের সর্বত্র জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে 15ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও কাঙালি ভোজের আয়োজন করা হয়। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরে গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও বর্ণময় কর্মজীবনের চলমান চিত্র প্রদর্শিত হয়। বিভিন্ন সভা এবং জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের তাৎপর্য, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অবদান এর কথা তুলে ধরেন। উপসংহার: বাঙালি জাতির এই শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়া উচিত। সকলকে একযোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদায় উপনীত করতে পারলে জাতীয় শোক দিবস পালন সফল ও সার্থক হবে।